এক জম্বি ধরনের রোবট পানিতে একটি ছোট মেয়েকে পায়। রোবটটি মেয়েটিকে কোলে তুলে নেয় এবং নিজের মেয়ের মতো লালন পালন করতে শুরু করে। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে যায়। রোবট প্রতিদিন ভাঙাচুরা যন্ত্রাংশ জমা করতে থাকে আর সেই মেয়ে তাকে নিজের পুরো পরিবার হিসেবে মনে করতে থাকে। একদিন মেয়েটি পুরনো স্তূপে একটি ছবি পায় যেখানে থাকে একটি লাল টুপি পরা মেয়ে এবং এক পুরুষ। যখন মেয়েটি দেখে যে রোবটও লাল টুপি পরা পুতুল তৈরি করছে, তখন মেয়েটির বুঝতে আর বাকি থাকে না সেই রোবট একসময় মানুষ ছিল। কিছু একটা কারণে সে রোবটে পরিণত হয়েছে, কিন্তু তার মনের মধ্যে তার মেয়ের সম্পর্কিত স্মৃতিগুলো এখনো জীবিত রয়েছে। এখন সে মেয়ে লিসা বড় হয়ে উঠেছে। লিসা একটি ভয়ানক সত্য জানতে পারে। রোবট যে যন্ত্রাংশগুলো সংগ্রহ করেছিল কারণ সে একটি যান্ত্রিক মেয়ে তৈরি করতে চায়। রোবট চায় লিসাকে রোবট বানিয়ে তারা দুজন যেন একসাথে চিরকাল থাকতে পারে। কিন্তু লিসার জন্য ছিল এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এই জন্যই লিসা রোবটের কথা মানতে রাজি হয় না। এক রাতে হঠাৎ তীব্র ঝড় উঠে আসে এবং লিসা তখন রোবটকে ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এটা দেখে রোবট প্রচন্ড রেগে গিয়ে পাগল হয়ে যায়। তখন রোবটটি শপথ নেয় যে লিসাকে এর ফল ভোগ করতেই হবে। তখন লিসা এবং আরেকটি ছেলে পালানোর জন্য ছুটছে। হঠাৎ করে একটি ভয়ানক শব্দ শুনতে পায় তারা, কারণ রোবট তাদের ধাওয়া করতে এসেছে। রোবটের উপস্থিতি এতটাই ভয়ানক ছিল যে লিসা ভয় পেয়ে এক কোণায় লুকিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ একটি তীব্র বিস্ফোরণ ঘটে যা রোবটকে আঘাত করে। এটি ছিল একটি মেয়ের জাহাজ থেকে আসা, কারণ মেয়েটি লিসাকে বাঁচাতে এসেছে। রোবট তখন কিছুই করতে পারে না আর লিসা তার সঙ্গীর সাথে পালিয়ে যায়। তারা একসময় এমন একটি এলাকায় পৌঁছায় যা আসলে একটি গোপন জায়গা ছিল, যেখানে মানুষ বড় বড় যন্ত্রপাতি ও শহরের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে মেয়েটি লিসাকে তার মায়ের আসল ঘটনা খুলে বলে। কয়েক বছর আগে লিসার মা একজন পুরনো জিনিস খুঁজে বের করার বিজ্ঞানী ছিলেন। একদিন লিসার মা ভুল করে একটি অত্যন্ত বিপজ্জনক পুরনো কোয়ান্টাম অস্ত্রের প্রযুক্তি পেয়ে যায়। তখন লন্ডনের মেয়র তাকে হত্যা করে যাতে সেই প্রযুক্তি দিয়ে সে ভয়াবহ অস্ত্র তৈরি করতে পারে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।